আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব জিওমেট্রি চ্যাপ্টার 2 নিয়ে, যা কিনা বলা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন বা যুগল সরলরেখা। এবং আজকে যে অঙ্কটা করাবো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং ব্যতিক্রম সাজেশন এটা 100% দেওয়া আছে। তো আমরা দেখে নেই আজকে কোন অঙ্কটা সমাধান করবো। এখানে বলা হচ্ছে দেখা হচ্ছে ax স্কয়ার প্লাস 2xy প্লাস by স্কয়ার সমান 0 দ্বারা প্রকাশিত দুইটি সরলরেখা এবং অপর আরেকটা সরলরেখা দেওয়া আছে lx প্লাস my প্লাস n সমান 0 এবং এই দুইটা সমীকরণ থেকে একটা ত্রিভুজ অঙ্কন করব আমরা। সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে বা এরিয়াটা হবে n স্কয়ার রুট ওভার s স্কয়ার মাইনাস ab ভাগ a m স্কয়ার মাইনাস 2s lm প্লাস আমার হচ্ছে bl স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে একটু প্রশ্নটা একটু বুঝাই দিই। যেখানে বলা হচ্ছে যে এই ax স্কয়ার প্লাস 2xy প্লাস by স্কয়ার সমান 0 দ্বারা প্রকাশিত দুইটা সরলরেখা, অর্থাৎ এই সমীকরণটা কি করবে, দুইটা সরলরেখা প্রকাশ করবে। এবং আমরা এমনিতেই জানি যে আমাদের এটা কিসের মতো সমীকরণ দেখাচ্ছে, এটা সমমাত্রিক সাধারণ দিকের সমীকরণ। আর সমমাত্রিক সাধারণ দিকের সমীকরণ দুটো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্দেশ করে। তো আমি এই বিষয়গুলি নিয়ে পরবর্তীতে আলোচনা করব, জাস্ট একটু আলোচনা করে দিই যে এটা হচ্ছে এটা দ্বারা দুইটা সরলরেখা প্রকাশ করবে। আমি ধরে নিলাম যে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এই দুইটা সরলরেখা আমার এই সমীকরণটা দ্বারা প্রকাশ করে এবং কিভাবে প্রকাশ করে তাও আমি পরবর্তীতে দেখাই দেবো। এবং আর এখানে এই একটা সরলরেখা আছে, আমি ধরে নিলাম এই সরলরেখাটা এরকম একটা সরলরেখা প্রকাশ করে। তাহলে আমার এই সমীকরণটা দুইটা সরলরেখা প্রকাশ করতেছে আর এটা একটা দিয়ে কি হচ্ছে, আমার একটা কিন্তু ত্রিভুজ, কারণ তিনটে বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলকে বলা হচ্ছে ত্রিভুজ। আর এখানে তিনটা বাহু আছে এবং তাদের আবদ্ধ ক্ষেত্রফল রয়েছে, তার মানে এটা আমরা একটা ত্রিভুজ পাইছি। ওকে, আচ্ছা এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফলটাই আমাদের বের করতে হবে এবং ক্ষেত্রফলটা কত হবে, হবে n স্কয়ার রুট ওভার s স্কয়ার মাইনাস ab ভাগ am স্কয়ার মাইনাস 2s lm প্লাস bl স্কয়ার। ওকে, আচ্ছা আমি কথা না বলি এখন মূল আলোচনায় চলে যাই। তাহলে আসি সলিউশনে। ওকে সরি, প্রদত্ত সমীকরণ ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার সমান 0, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে নেব। আরেকটা সমীকরণ আছে এবং lx প্লাস my প্লাস n সমান 0, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে নেব। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু 1 নং সমীকরণটি দুইটি, এটা আমরা জানি আগে থেকেই, দুইটি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ প্রকাশ করে। সরলরেখার সমীকরণ প্রকাশ করে। আচ্ছা, যেহেতু 1 নং সমীকরণ দুইটি মূল, আমরা লিখতে পারি এখানে, আমি কথাগুলি আর কি বলে দিচ্ছি। যেহেতু 1 নং সমীকরণটি একটি সাধারণ সমমাত্রিক সাধারণ দিকের সমীকরণ, কাজেই ইহা কি করবে, দুইটি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ প্রকাশ করবে। ওকে, তাহলে জাস্ট আপনি কথাগুলি এখান থেকে লিখে নেবেন। নেয়ার পরে আমরা কি জানি যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি রকম হয়। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y সমান mx, y সমান mx। আচ্ছা, যেহেতু এই সমীকরণটা দুইটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ প্রকাশ করবে, এজন্য আমরা চিহ্নিত করব এটাকে y সমান m1x, আরেকটা প্রকাশ করব y সমান m2x, আর এটা সমীকরণ নাম্বার দেব 2, আর এটাকে না সমীকরণ নাম্বার দিব 3 নাম্বার সমীকরণ। ওকে, আচ্ছা এখন আমরা দেখতে পাইলাম এই যে সমীকরণটা দুইটা সরলরেখার সমীকরণ প্রকাশ করে, তা হচ্ছে একটা y সমান m1x আর একটা হচ্ছে y সমান m2x। তাহলে এখানে যে আমরা দুইটা সমীকরণ অঙ্কন করছি, তাহলে এদের আমরা নাম দিতে পারি যে এটা হচ্ছে আমার, ধরে নিলাম যে এটা 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ হলে এটা কি হবে, আমার y সমান m1x, এই যে এই সমীকরণটা, আমি এই সমীকরণটার কথা বলতেছি। ওকে, আর এই যে সমীকরণটা এই দিক দিয়ে এটা হচ্ছে আমার lx প্লাস my প্লাস n, তাই কিনা, এটা কয় নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। আর এই যে এদিকে সমীকরণটা আমি ধরে নিলাম এটা 3 নম্বর, এই সমীকরণটা 3 নম্বর সমীকরণ, যা কিনা হচ্ছে y সমান m2x, y সমান m2x। ওকে, তাহলে এই তিনটা সমীকরণকে আমি কোন এই y সমান m1x দ্বারা এই সমীকরণটা পাইছি, y সমান m2 দ্বারা এই
সরলরেখাটা পাইছি, আর lx প্লাস my প্লাস n দ্বারা এই সরলরেখাটা পাইছি। ওকে, আচ্ছা এখন যেহেতু কি এই মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি করে, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ প্রকাশ করে, কাজেই কি হবে আমার ওই মূল বিন্দুর স্থানাঙ্কটা কি হবে, এটা মূল বিন্দুগামী যে ছেদক, এখানে এর স্থানাঙ্কটা হবে 0 0। আমি এটার নাম দিলাম ও বিন্দু, এবং যেহেতু এটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ প্রকাশ করে, তাহলে এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 0 0। আর আমি এই বিন্দুটার নাম দিলাম এ, আবার এই বিন্দুটার আমি নাম দিলাম আচ্ছা এ দিলাম, আর এই বিন্দুটার নাম দিচ্ছি হচ্ছে বি। তাহলে এখন আমার এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে আমি এখন এ বিন্দুর স্থানাঙ্ক বের করব, বি বিন্দুর স্থানাঙ্ক বের করব। আচ্ছা তার আগে আমার কিছু কাজ করতে হবে। জাস্ট এখানে কি করতে হবে, m1 প্লাস m2 সমান মান বের করতে হবে, আর একটা মান বের করতে হবে হচ্ছে m1 m2 এর মান বের করতে হবে। তাহলে এই মানগুলি আসলে বইয়ে বের করে মানে কিভাবে বাহির করতে হয় এটা দেয়া নাই, তো আমি কিভাবে মানগুলি বাহির করতে হয় এটা একটু শিখাই দেই। জাস্ট আপনারা এটা মনে রাখবেন, পরীক্ষায় সংক্ষেপে লিখবেন আর কি, কিন্তু বোঝার জন্য আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আচ্ছা তাহলে এই 1 নম্বর সমীকরণ ইমপ্লাইজ দ্যাট, আমি যদি 1 নম্বর সমীকরণ কি x স্কয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে by স্কয়ার সমান 0, আমি যদি উভয় পক্ষে b দ্বারা ভাগ করি তাহলে কি হবে, আমার এখানে চলে আসবে a ভাগ b x স্কয়ার প্লাস এখানে চলে আসবে 2h ভাগ v xy প্লাস এখানে চলে আসবে y স্কয়ার, আর 0 ভাগ b মানে আমার চলে আসবে 0। আচ্ছা মানে এই সমীকরণটা কি হচ্ছে, আমার এই সমীকরণটা দুইটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ প্রকাশ করে, আমরা আগেই জেনেছি। আচ্ছা তাহলে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা দেখলাম y সমান m1x এবং y সমান m2x। তাহলে এই দুইটাকে আমরা একটু যদি ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারি y মাইনাস m1x সমান 0, আর এটাকে আমি লিখতে পারি y মাইনাস m2x সমান হচ্ছে 0, লিখতে পারি কিনা। এবং এই দুইটা সমীকরণের গুণফল আমার এই সমীকরণটা সমান হবে, কারণ এটাও দুইটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটাও হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এই দুইটার গুণফল সমান আমি এই সমীকরণটা লিখতে পারি। আচ্ছা তাহলে আমি যদি গুণ করি y মাইনাস m1x ইন্টু y মাইনাস m2x সমান হচ্ছে এদিকে কি 0 গুণন 0 0 গুণন 0, তার মানে আমার চলে আসবে 0। অথবা আমরা এখানে 0 আছে এখানেও 0 আছে, তাহলে 0 সমান 0 হলে এটা সমান এটা আমি লিখতে পারি। ওকে আচ্ছা, কিন্তু এখন আমি না লিখে এটাকে একটু সমাধান করার চেষ্টা করি। তাহলে y আর y গুণ করলে হয় y স্কয়ার প্লাস a মাইনাস m2xy প্লাস a মাইনাস m1xy মাইনাস a প্লাস কি হবে m1 m2x স্কয়ার। একটু যদি সাজাই নেই তাহলে m1 m2x স্কয়ার মাইনাস এখান থেকে যদি আমি xy কমন নেই মাইনাস মানে চিহ্ন সহ, তাহলে হয় m1 প্লাস m2xy প্লাস হচ্ছে y স্কয়ার। এখন সমান কি হবে 0, এদিকে সমান 0। তাহলে এখন এই সমীকরণটা আমার কি দুইটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, এবং এই সমীকরণটা আমার দুইটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এখন আমি করব কি, এই সমীকরণটার সাথে এই সমীকরণটা তুলনা করে আমি m1 m2 এর মান এবং m1 প্লাস m2 এর মান বের করব, যা কিনা বইয়ে বাহির করা আছে। ওকে আচ্ছা এখন আমি যদি এটা দিলাম যে 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর, মানে তার বোঝার ক্ষেত্রে এগুলো আমি মুছে নেব। ওকে আচ্ছা 2 এবং 3 নং সমীকরণ কম্পেয়ার করে পাই যখন এই প্রথম পদের সাথে আমি প্রথম পদটা তুলনা করব, তখন কি হবে s স্কয়ার আর s স্কয়ার কাটা যাবে। আমি কিভাবে যাই একটু দেখাই দেই। a ভাগ b x স্কয়ার সমান আমার হবে m1 m2 x স্কয়ার, তাই কি না? তাহলে এই উভয় পক্ষের এখানে গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে x স্কয়ারটা। তাহলে আমার s স্কয়ার কাটা, তাহলে m1 m2 সমান আমি পাচ্ছি a ভাগ b, এটা কি না? আচ্ছা তাহলে আমি একটু উপরে লিখে নেই মানগুলি। তাহলে আমি পাচ্ছি হচ্ছে m1 m2 সমান a ভাগ b, তাই কি না? আচ্ছা তাহলে এই প্রথম পদের আমার কাজ শেষ। এখন আমি দ্বিতীয় পদটা যদি একটু তুলনা করি, দেখো একটু দ্বিতীয় পদ আছে 2s xy, আছে হচ্ছে 2s ভাগ b xy সমান আমি কি লিখতে পারি মাইনাস xy
m1 মাইনাস xy m1 প্লাস m2। তাহলে আমার কি হবে এখানে xy আর xy গুণ আছে ওদিকে গিয়ে ভাগ, তাহলে কাটা যাবে। তাহলে আমি পাচ্ছি m1 প্লাস m2 সমান এই চিহ্নটা যদি ওইদিকে পাঠিয়ে দিই বা -1 দিয়ে গুণ করি তাহলে হয় -2h ভাগ b। তাহলে আমি এখানে লিখতে পারি যে m1 প্লাস m2 সমান -2h ভাগ b, এটা কি না? আচ্ছা, এখন আমি এই অংশগুলি মুছে নিচ্ছি। জাস্ট আমি এতক্ষণ দেখাইলাম যে m1 m2 এবং m1 প্লাস m2 এর মান কিভাবে বের করে, এই মানটা। ওকে, আচ্ছা বোর্ড তো ছোট আর কি, জায়গা তো নাই। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে কি কাজ করতে হবে এখন জাস্ট আমার এই এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদের এখানে দেখতে হবে যে এই বিন্দুটাতে কোন কোন সমীকরণ বা কোন কোন সরলরেখা ছেদ করছে। ওকে, আচ্ছা এখানে কোন কোন সমীকরণ বা কোন কোন সরলরেখা, এটাও একটা সমীকরণ, এখানে সমান দেয়া আছে, এটাও একটা সমীকরণ। আমরা সমীকরণও বলতে পারি, সরলরেখাও বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা দেখবো যে এখানে কোন কোন সমীকরণ ছেদ করছে। তাহলে আমরা যদি লক্ষ্য করি, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ, আর এটা হচ্ছে আমার কয় নাম্বার সমীকরণ? এটা হচ্ছে আমার y সমান m1x, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। ও সরি, তাহলে এটাকে আমাকে দিতে হবে 3 নাম্বার সমীকরণ, যেহেতু এখানে 2 নাম্বার সমীকরণ একবার ব্যবহার হয়েছে, তাহলে এটা আমার 3 নাম্বার সমীকরণ, আর এটাকে দিতে হবে 4 নাম্বার সমীকরণ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার 4 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমার 3 নাম্বার সমীকরণ। আচ্ছা, তাহলে এখানে আমার কোন কোন সমীকরণ? এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ, আর এদিকেরটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। তার মানে এখানে ছেদ করছে 2 নাম্বার সমীকরণ আর 3 নাম্বার সমীকরণ। তাহলে আমার এখানে কাজ হবে 2 নাম্বার সমীকরণ ও 3 নং সমীকরণ নিয়ে। ওকে, 3 নং সমীকরণ হতে পাই। আচ্ছা, তাহলে আমার এখানে এখন 2 আর 3 নম্বর সমীকরণ নিয়ে কাজ করতে হবে। তাহলে 2 নম্বর সমীকরণ কি? lx প্লাস my প্লাস n সমান 0, তাই কি না? আচ্ছা, তাহলে lx প্লাস আমার এখানে 3 নম্বর সমীকরণে দেখো একটু y সমান আছে m1x, তার মানে আমি y এর জায়গায় বসাই দিতে পারি m1x। তাহলে আমি এখানে বসাবো m1x প্লাস n সমান 0। পরের লাইনে আমি লিখতে পারি l, আচ্ছা এখানেও x আছে এখানেও x আছে, তাহলে আমি x টাকে কমন নিয়ে নিতে পারি, তাহলে থাকে l প্লাস m m1, আর এই প্লাস n টাকে যদি ডান পাশে পাঠাই দিই তাহলে হয় মাইনাস n। আচ্ছা, তাহলে আমি এখানে x টাকে রেখে যদি সমানের ওইদিকে এই l প্লাস m m1 গুণ অবস্থায় আছে যদি পাঠাই দেই তাহলে ওইদিকে যা হবে ভাগ, তাহলে মাইনাস n ভাগ l প্লাস m m1, এটা কি না? আচ্ছা, এখন আমি এই x এর মানটা আবার 3 নম্বর সমীকরণ ইমপ্লাইজ দ্যাট দেয়া আছে 3 নম্বর সমীকরণ কি y সমান m1x। এখন এই x এর মানটা 3 নম্বর সমীকরণে বসাই দিতে পারি, তাহলে আমি লিখতে পারি y সমান m1, x এর জায়গায় কি বসাবো দেখো, x সমান হচ্ছে মাইনাস n ভাগ l প্লাস m m1, তাহলে মাইনাস n ভাগ l প্লাস m m1, তাই কি না? তাহলে আমি যদি গুণ করে দেই তাহলে নিচে থাকতেছে l প্লাস m m1 আর উপরে থাকতেছে মাইনাস n m1 বা m1n। ওকে, আচ্ছা তাহলে আমি কি পাইলাম? এখানে x এর মান এবং y এর মান পাইলাম। এই বিন্দুতে কি পাইলাম? x এর মান এবং y এর মান, আর x এর মান y এর মানই হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমি একটু উপরে লিখে রাখবো, কারণ এটা আমাদের পরবর্তীতে লাগবে। আপনারা একটু ধারাবাহিকভাবে লিখে নেবেন, কারণ জায়গা নাই। আমি জাস্ট এ বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি পাইলাম? আমরা লিখবো যে অতএব এ বিন্দুর স্থানাঙ্ক, আমি এখানে লিখে রাখি আর কি, এ বিন্দুর স্থানাঙ্ক আমি কি পাইলাম? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y। তাহলে আমি এদের নাম দিলাম যে x2, এদের স্থানাঙ্কটাকে নাম দিলাম x2, y2। আর এখানে যে এই যে বিন্দু একটা পাইছি 0 0, এটার নাম দিলাম x1, y1, আর মান হচ্ছে 0 0। ওকে, আচ্ছা তাহলে x2, y2 সমান আমি লিখতে পারি, x এর মান হচ্ছে, আমি নিচে একটু লিখে দেই, মাইনাস n ভাগ l প্লাস m m1 আর কমা মাইনাস m1n ভাগ
এল প্লাস এম এম ওয়ান। ওকে, আচ্ছা আর আচ্ছা তাহলে আমি বিন্দু দুটো কিন্তু লিখে নিলাম, নিয়ে এই বাকি অংশগুলি আমি মুছে নিচ্ছি। আপনারা অবশ্যই প্রথম থেকে নোট করবেন, না হলে এটা বুঝতে পারবেন না। আর তাছাড়া হচ্ছে আপনারা এটা দেখে দেখে বুঝবেন আর কি, বই বের করে বইয়ে দেখবেন আর এখান থেকে শিখবেন। ওকে, পরবর্তীতে আপনারা নিজেরাই পারবেন। এখন আমার কি এই বিন্দুর স্থানাঙ্ক আমি বের করলাম, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, এটা হচ্ছে এটা আর এটা। ওকে, এখন আমার কাজ হচ্ছে এই বি বিন্দুর স্থানাঙ্কটা বের করা, বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাইলে আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যে ওই বিন্দুটাতে কোন কোন সরলরেখা ছেদ করছে বা কোন কোন সমীকরণ ছেদ করছে। আচ্ছা, তাহলে আমি যদি তাই লক্ষ্য করি তাহলে এখানে দেখবো যে এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ, y সমান m2x, y সমান m2x। তাহলে 4 নম্বর সমীকরণ এটা, এই সমীকরণটা ছেদ করছে। আর আমার এই সমীকরণটা যেটা 2 নম্বর সমীকরণ, যা কিনা হচ্ছে lx প্লাস my প্লাস n সমান 0। তাহলে আমার হচ্ছে 2 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ নিয়ে আমরা এখন কাজ করব। আচ্ছা, তাহলে 2 ও 4 নং সমীকরণ হতে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা ছিল lx প্লাস my প্লাস n সমান 0। এই যে 2 নম্বর lx প্লাস my প্লাস n সমান 0। এখন আমার এখানে lx প্লাস m আর 4 নম্বর সমীকরণে y সমান দেয়া আছে m2x। তাহলে আমি এখানে y এর জায়গায় বসাবো m2x প্লাস হচ্ছে n সমান 0। মানে একটু ক্যালকুলেশন করলে কি হয়, x কমন নাও, তাহলে হয় l প্লাস m m2, আর এই প্লাস এনটাকে সমানে ডান পাশে বাড়াই দিলে হয় মাইনাস এন। এখন এক্স টাকে রেখে যদি আমি একটু ক্যালকুলেশন করি, ওদিকে মাইনাস এন আর এখানে এল প্লাস এম এম টু কি গুণ অবস্থায় আছে, ওদিকে যা ভাগ, তাহলে এল প্লাস এম এম টু। ওকে, এখন আমার 4 নম্বর সমীকরণ ইমপ্লাইজ দ্যাট 4 নম্বর সমীকরণ হচ্ছে y সমান m2x। এই যে 4 নম্বর সমীকরণ y সমান m2x, তাহলে এখন y সমান m2 ওর জায়গায় থাক, x এর মানটা আমি ওখানে বসাই দেবো। তাহলে x এর মান হচ্ছে মাইনাস n ভাগ l প্লাস m m2। তাহলে একটু ভালোভাবে লিখি, মাইনাস m2n ভাগ হচ্ছে l প্লাস m m2। তাহলে আমি এখান থেকে x এর মান পাইলাম এবং এখান থেকে y এর মান পাইলাম, এবং এই দুটাই হচ্ছে আমার b বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমি এই b বিন্দুর স্থানাঙ্কটা আমার এখন লাগবে। ওকে, আচ্ছা তাহলে আমি একটু সাইড করে লিখি, কারণ বোর্ডে একদম জায়গা নেই। আচ্ছা, আপনারা একটু দেখো যে কোন কোন মানগুলি আমাদের লাগবে, সেই মানগুলি রেখে দিয়ে আমি বাকি সব মান মুছে নিচ্ছি। আমার এই মানগুলি আর লাগবে না, সমীকরণ কিচ্ছু লাগবে না। ওকে, আমি এগুলি সব মুছে নিচ্ছি। আর আমাদের যে মানগুলি লাগবে, এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক, এটা এক্স, এটা ওয়াই। ওকে, বি বিন্দুর এটা বি বিন্দুর স্থানাঙ্কের ওয়াই। আচ্ছা, তাহলে এখন আমাদের কিছু মৌলিক বিষয় জানতে হবে, যা কিনা আমরা এসএসসি থেকে শিখে আছি। একটা ত্রিভুজের অর্থাৎ বিন্দু যদি এমন থাকে যে x1, y1, আবার হচ্ছে x2, y2 এবং x3, y3, যদি এমন তিনটা বিন্দু দেয়া থাকে এবং ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে বলা হয়, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ডেল সমান লিখতে পারি হাফ x, মানে একটা এই চিহ্নটা দিয়ে দেবো আর কি। তাহলে x1 y1, x2 y2, x3 y3, আর এখানে হবে 1 1 1। ওকে, তাহলে এর নির্ণায়কের মান বের করতে হয়। এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল যদি তিনটা বিন্দু এমন দেয়া থাকে। তাহলে আমরা কিন্তু এখন তিনটা বিন্দুই এমন পাইছি, তিনটা বিন্দুই পাইছি, কারণ এই যে আমাদের ও বিন্দুর স্থানাঙ্ক কত x1 y1, তার মানে 0 0 দেয়া আছে, এবং এ বিন্দুর স্থানাঙ্ক কত x2 y2, যা কিনা মাইনাস n ভাগ l প্লাস m m1 কমা m মাইনাস m1 n ভাগ l প্লাস m m1, এবং বি বিন্দুর স্থানাঙ্ক এটা আমি নাম দিলাম x3, এটা হচ্ছে y3। তাহলে x3 y3, তাহলে আমরা কিন্তু এই সমীকরণটা বা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু মানটা বের করতে পারি, কারণ এখানে আমার তিনটা বিন্দু দেয়া আছে। আমরাও কিন্তু এখানে অঙ্কের মাঝে দেখলাম যে তিনটা আমরা বিন্দু পাইছি। তাহলে এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা এখন মান বের করব। ওকে, আচ্ছা তাহলে অতএব এটা কি ও এ বি, তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সমান আমি কি লিখতে পারি, হাফ
এর নির্ণায়ক বের করতে হবে x1 y1, তাহলে x1 y1 এর মান কত 0 0, তাহলে 0 0 একটু নিরাপদ দূরত্বে লিখি 0, আর তারপরে হচ্ছে x2 y2, তাহলে x2 মান কত এটা মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস m ভাগ l প্লাস m m1, আর y2 মান হচ্ছে মাইনাস m1 n ভাগ l প্লাস m m1, আর x3 মান কত মাইনাস n ভাগ l প্লাস m m2, আর y3 মান কত মাইনাস m2 n ভাগ l প্লাস m m2, আর এদিকে আমার 1 1 1 এবং এর নির্ণয় বের করতে হবে। ওকে, আচ্ছা, তো আমি আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারতেছেন। আসলে ভিডিওটা অনেক বড় হয়, আমি সঠিকভাবে বুঝাতে পারতেছি না, তো তবুও একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ পারবেন। এখন আমি বাকি অংশটা সমাধান করে দেখাবো। ওকে, আচ্ছা, তাহলে আমি একটু সাইডে লিখি 1/2 এর নির্ণয় বের করব। তাহলে এই 1 বরাবর যদি আমি বিস্তার করি, তাহলে এই সারি আর এই কলাম বাদ যাবে, তাহলে থাকতেছে আমার এই মানটা, থাকতেছে এই চারটা মান। তাহলে এই চারটা মান কি করতে হয়, আড়াআড়ি গুণ করতে হয় এবং প্লাস হয়ে ঢুকবে মাইনাস হয়ে বের হবে, মানে প্লাস প্রথমবারে কোনো মানে প্লাস হয়ে ঢুকবে আর পরের একটা সূত্রে মাইনাস সেখানে থাকি। আচ্ছা, তাহলে আমি একটু গুণ করে দেই, এই মাইনাসে মাইনাসে চলে আসবে আমার প্লাস, তাহলে প্লাস তো লেখার দরকার নাই নাকি। আচ্ছা, তাহলে এখন গুণ করে দেই, এই n এই উপরের মানটা কি হবে, উপরের মানটার সাথে গুণ হবে, উপরের মানটা উপরের সাথে গুণ হবে, তাহলে m2n স্কয়ার চলে আসবে নিশ্চয়ই, আর নিচে কি চলে আসবে l প্লাস m m1 ইন্টু l প্লাস m m2, তাই কি না। আচ্ছা, তারপরে আমি এই মানটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলে ইনশাল্লাহ এটাও বুঝে যাবেন, সমস্যা নেই। এই মাইনাসে মাইনাসে প্লাস আর একটা সূত্রের মাইনাস থাকবে, তাইলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাস চলে আসবে। ওকে, আর এখানে কি হবে, এই দুটো মান গুণ হবে, তার মানে এভাবে হবে m1n ভাগ l প্লাস m m1 গুণন এখানে হবে n ভাগ l প্লাস m m2, তাই কি না। এই যে এই প্রথমটা আমি এখানে লিখলাম, এই পার্টটা এখানে লিখলাম, এখানে গুণ করে এখানে লিখবো, তাহলে এখানে উপরের মানটার সাথে উপরের মানটা যখন গুণ করব তখন হবে m1n স্কয়ার, আর নিচের মানটার সাথে নিচের মানটা গুণ, তাহলে আমি নিচের মানটার সাথে নিচের মানটা গুণ করে দিব, তাহলে l প্লাস m m1 ইন্টু l প্লাস m m2, তাই কি না। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা, তাহলে এভাবেই আসলে এটাও হয়েছে এটাও হয়েছে। আচ্ছা, এখন এরপরে 1/2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। এখন এই দুইটা মানের মধ্যে যদি লসাগু নেই, তাহলে লসাগু কত কত হবে দেখো, এখানে আছে l প্লাস m m1 l প্লাস m m1 l প্লাস m m2 l প্লাস m m2, তার মানে দুইটা নিলেই হচ্ছে l প্লাস m m1 আর l প্লাস m m2, তাই কি না। আচ্ছা, যখন এটা দিয়ে ভাগ করব তখন এইটাই, তাহলে উপরে থাকতেছে m2n স্কয়ার মাইনাস ওর জায়গায় থাকে এখানে থাকে m1n স্কয়ার। আচ্ছা, এরপর আমি লিখতে পারি এই দুটো থেকে n স্কয়ার কমন নেওয়া যায়, তাহলে কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম, তাহলে n স্কয়ার বাই 2, আর এখানে থাকতেছে তখন কি m2 মাইনাস m1, আর নিচে থাকতেছে হচ্ছে l প্লাস m m1 ইন্টু l প্লাস m m2, তাই কি না। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমি উপরের অংশগুলো মুছে নেব, আপনারা অবশ্যই প্রথম থেকে নোট করবেন, সব অঙ্ক মানুষ করে। আচ্ছা, শেষের লাইনটাকে রেখে আমি এগুলোকে মুছে দিলাম। এখন শেষের থেকে উপরে আমি লেখা শুরু করলাম n স্কয়ার বাই 2। এখন আমি এই উপরের মানটাকে এভাবে লিখতে পারি না যে m2 মাইনাস m1 এর উপর হোল স্কয়ার দিলাম, আর স্কয়ারটাকে কাটার জন্য এর উপর একটা রুট দিয়ে দিলাম, তার মানে এই মান যে কথা m2 মাইনাস m1 একই কথা, আর নিচে থাকতেছে l প্লাস m m1 ইন্টু l প্লাস m m2, তাই কি না। আচ্ছা, তাহলে m2 মাইনাস m1 হোল স্কয়ার, এই m2 মাইনাস m1 হোল স্কয়ার সমান আমি কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস হচ্ছে b স্কয়ার, তাই কি না। তার মানে আমি লিখতে পারি m1 স্কয়ার প্লাস
m2 স্কয়ার মাইনাস 2m1 m2, এটা কিন্তু লেখা যায়। তাহলে আমি এখানে লিখে দেই n স্কয়ার বাই 2 সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে আমার রুট ওভার m1 স্কয়ার প্লাস m2 স্কয়ার মাইনাস 2m1 m2, আর নিচে হচ্ছে l প্লাস m1 ইন্টু l প্লাস m2, এটা কিন্তু আমি লিখতে পারি। আচ্ছা, এরপরে আমি যে কাজটা করব, এরপর লাইন একটু লক্ষ্য করো, এই পরে এটা। আচ্ছা, তাহলে n স্কয়ার বাই 2 যেমন আছে তেমন থাক, আমি এখানে m1 স্কয়ার প্লাস m2 স্কয়ার দেয়া আছে। ওকে, তাহলে এটাকে জোর করে, আচ্ছা আমরা কিন্তু কিছু মান পাইছিলাম যে m1 প্লাস m2 সমান মাইনাস 2h ভাগ b, আর পাইছিলাম m1 m2 সমান হচ্ছে a ভাগ b, এই দুটো মান কিন্তু আমাদের লাগবে। ওকে, আচ্ছা তাহলে এখানে আমরা m1 স্কয়ার প্লাস m2 স্কয়ারের মান কিন্তু আমাদের জানা নাই, মান আমরা কোথাও পাই নাই। ওকে, আমাদের মান জানা আছে m1 প্লাস m2, তাহলে আমাকে এই m1 স্কয়ার প্লাস m2 স্কয়ারটাকে যে কোনো ভাবে হলেও m1 প্লাস m2 তে নিয়ে বা কনভার্ট করতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা কিভাবে কনভার্ট করতে পারি, আমরা যদি m1 প্লাস m2 এখানে জোর করে হোল স্কয়ার দিয়ে দেই, অর্থাৎ এখানে স্কয়ার না দিয়ে আমরা যদি হোল স্কয়ার দিয়ে দেই, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র, এটাকে একটু ভাঙার চেষ্টা করি, তাহলে হয় a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস হচ্ছে b স্কয়ার, তাই কি না? তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি, দেখো m1 স্কয়ার প্লাস m2 স্কয়ার, এই m2 স্কয়ার m1 স্কয়ার প্লাস হচ্ছে 2m1 m2, তার মানে আমরা যখন হোল স্কয়ার দিয়ে দিলাম তখন আমরা m1 স্কয়ার প্লাস m2 স্কয়ার ঠিক পাচ্ছি, কিন্তু তার সাথে একটা আমার বেশি হয়ে যাচ্ছে মাইনাস 2m1 m2। আচ্ছা, তাহলে এই যে বেশি হয়ে যাচ্ছে, এটা তো বেশি নেওয়া যাবে না, আমাদের যে কোনো ভাবে যোগ বিয়োগ করে হলে সমান করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি এখানে এই রুট ওভার ওর জায়গায় থাক, ওটা নিয়ে কোনো আমাদের ঝামেলা নাই, আমরা যদি m1 স্কয়ার প্লাস m2 স্কয়ারটাকে এখানে জোর করে বসাই দেই যে m1 প্লাস m2 হোল স্কয়ার, তাহলে আমাদের মান কিন্তু এটা চলে আসতেছে। ওকে, তাহলে বেশি হচ্ছে প্লাস 2m1 m2, তাহলে আমাদের কি করতে হবে, এই বেশি মানটা এখানে মাইনাস করে দিতে হবে, বেশি মানটা কি করতে হবে, মাইনাস করে দিতে হবে, মাইনাস দিলে 2m1 m2, কারণ যখন আমরা এটাকে ভাঙবো তখন আমাদের প্লাস আকারে 2m1 m2 চলে আসবে, কিন্তু সেই 2m1 m2 আর এই মাইনাসটা কাটা গিয়ে আমাদের কিন্তু উপরের লাইনটায় চলে আসবে। তার মানে আমাদের এখানে কি করতে হবে, m1 প্লাস m2 হোল স্কয়ার দিতে গেলে আমার এখানে মাইনাস 2m1 m2 বসাই দিতে হবে। আচ্ছা, আর এখানে আমার কি আছে, আগে থেকে মাইনাস 2m1 m2 কিন্তু আছে, তাহলে এই মাইনাস 2m1 m2 আর মাইনাস 2m1 m2 আমি এইভাবে না লিখে একবার লিখতে পারি যে মাইনাস 4m1 m2, রাইট? আচ্ছা, আর নিচের মানটা আমরা একটু গুণ করে দেই, এগুলো আমি মুছে নিলাম, আর নিচের এই l প্লাস m1 m1 এবং ইনটু l প্লাস m2 এটা গুণ অবস্থা আছে, গুণ করে দেই, তাহলে হয় l স্কয়ার প্লাস a প্লাস m2 l প্লাস l m1 প্লাস m স্কয়ার m1 m2, এটা চলে আসবে। ওকে, আচ্ছা এরপর আমি কি লিখতে পারি, n স্কয়ার বাই 2, আর এখানে রুট m1 প্লাস m2 এর উপর স্কয়ার মাইনাস 4m m2 যেমন আছে তেমন থাক, নিচে আমার l এখান থেকে আচ্ছা l স্কয়ার যেমন আছে তেমন থাক, প্লাস এখান থেকে আমি l m কমন নিতে পারি, l m যদি কমন নেই তাহলে থাকে এখানে m1 প্লাস m2, তাহলে m1 প্লাস m2, আর এখানে থাকে প্লাস m স্কয়ার m1 m2, তাই কি না? এখন আমি জাস্ট মানগুলি এখানে বসাই দেব, তাহলে n স্কয়ার বাই 2, আচ্ছা তাহলে a প্লাস b হোল স্কয়ার, আচ্ছা এখানে আমার m1 প্লাস m2 হোল স্কয়ার আছে, m1 প্লাস m2 হোল স্কয়ার আমি এখানে বসাই দেব।
তাহলে এখানে কি করব আমরা m1 প্লাস m2 হোল স্কয়ার যেমন আছে তেমন থাকবে, আগের বার একটু ভুল হয়েছিল আর কি। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা এখানে মানগুলি বসাই দেব। তাহলে রুট যেমন আছে তেমন থাক, m1 প্লাস m2 এর মান কত, m1 প্লাস m2 মানে -2h ভাগ v। তাহলে এখানে বসাবো -2h ভাগ v, এর উপর আছে স্কয়ার -4m m2। আচ্ছা এটা m1 m2, এই যে m1 m2 মানে a ভাগ b, তাহলে আমি বসাবো 4 a ভাগ b, তাই কি না? আর নিচে l স্কয়ার ওর জায়গায় থাক প্লাস lm ওর জায়গায় থাক, m1 প্লাস m2 মানে হচ্ছে -2h ভাগ v, তাহলে আমি বসাবো -2h ভাগ v। ওকে, প্লাস m স্কয়ার ওর জায়গায় থাক, m1 m2 মানে a ভাগ b, তাহলে এখানে বসাবো a ভাগ b, তাই কি না? আচ্ছা তাহলে এখন দেখো এর পরের লাইনে আমি লিখতে পারি n স্কয়ার বাই 2 কমা, আমি এখানে কি করব, এই স্কয়ারটা কি আছে 2h এর উপরে আছে b এর উপরে আছে, এবং স্কয়ারটা কি করবে মাইনাসটাকে প্লাস করে দিবে। তাহলে আমি এটা লিখতে পারি এভাবে যে রুট 4h স্কয়ার ভাগ b স্কয়ার -4a ভাগ b, তাই কি না? আর নিচে হচ্ছে l স্কয়ার প্লাস lm, এখানে মাইনাস চলে আসবে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস lm 2h ভাগ b। আচ্ছা এখানে নিচে দেখা যাচ্ছে না, আমি একটু উপরে লিখে দিই। আচ্ছা বাবা, আচ্ছা তাহলে আমি লিখতে পারি যে n স্কয়ার বাই 2, আর এখানে রুট আমি লিখবো 4h স্কয়ার ভাগ হচ্ছে b স্কয়ার -4a ভাগ b, আর নিচে হচ্ছে l স্কয়ার প্লাস এই প্লাসে মাইনাসে এখানে মাইনাস চলে আসবে -2hlm, আর নিচে আছে b প্লাস হচ্ছে am স্কয়ার ভাগ b, তাই কি না? এখন একটু লক্ষ্য করো, এখানে n স্কয়ার বাই 2 কমা দিয়ে দিলাম আমরা সেকেন্ড ব্র্যাকেট, এখান থেকে 4 আর 4 কমন নেওয়া যায়। তার আগে আমি একটু কাজ করে নেই, দুটা লসাগু হচ্ছে b স্কয়ার, এটা b স্কয়ার b আছে, তাহলে লসাগু হবে b স্কয়ার, তাহলে 4h স্কয়ার মাইনাস 4ab চলে আসবে। ওকে, আচ্ছা নিচে চলে আসবে আমার b, যদি লসাগু নেই তাহলে হয় l স্কয়ার b বা bl স্কয়ার একই কথা, -2hlm প্লাস am স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে হচ্ছে n স্কয়ার বাই 2, তাহলে এখানে আমি একটু কাজ করি, এখান থেকে 4 কমন নেওয়া যায়, তাহলে যদি 4 কমন নেই, এর উপর রুট আছে কিন্তু, তাহলে 4 এই রুটের ভেতর থেকে বাইরে করে আনলে কি হবে, 2 চলে আসবে বাইরে, একবারে সরাসরি 2 চলে আসবে। আর এখানে থাকে হচ্ছে h স্কয়ার মাইনাস ab, তাহলে থাকে h স্কয়ার মাইনাস ab, মানে 4 কিন্তু কমন নিয়েছি। ওকে, আর আমি যদি শুধু রুটটা দুজনের উপর আছে, তাহলে আমি জাস্ট রুটটা এখানে দিয়ে দিলাম রুট h স্কয়ার মাইনাস ab, আর রুট এখানে b স্কয়ারের উপর যখন দিব, b স্কয়ারের উপর দেব, তখন স্কয়ার রুটে কাটা গিয়ে শুধু চলে আসবে এখানে b চলে আসবে। ওকে, শুধু b চলে আসবে, আর নিচে এখানে আছে l স্কয়ার b প্লাস 2hlm প্লাস am স্কয়ার, নিচে আছে b। তাহলে এই ভাগটাকে যদি আমি উল্টাই দিই, আমি যদি ভাগটাকে কি করব, একটু উল্টাই দিব। আচ্ছা মানে ভাগটাকে যদি গুণ করে দেই, তাহলে হচ্ছে n স্কয়ার বাই 2, তাহলে হচ্ছে 2 রুট h স্কয়ার মাইনাস ab ভাগ b গুণন, আমি যখন করবো তখন এই নিচেরটা উপরে যাবে, তাহলে b উপরে গেল, আর নিচে চলে আসবে l স্কয়ার b প্লাস 2hlm প্লাস am স্কয়ার, তাহলে এই b আর এই b কাটা, আর এখানে এই 2 আর এই 2 কাটা, তাহলে থাকতেছে n স্কয়ার রুট h স্কয়ার মাইনাস ab ভাগ l স্কয়ার b প্লাস 2hlm প্লাস am স্কয়ার। এবং এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, এই যে n স্কয়ার রুট h স্কয়ার মাইনাস ab ভাগ l স্কয়ার m মাইনাস, আচ্ছা এই am স্কয়ার, এই am স্কয়ার আপনারা একটু সাজায় লিখবেন, এখানে মাইনাস চলে আসবে, সরি এখানে মাইনাস কিন্তু আছে, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এখানে মাইনাস চলে আসবে। ওকে, মাইনাস 2hlm প্লাস হচ্ছে l স্কয়ার b,
ওকে। আর এখানে আমরা গুণ করে কিন্তু একবার মাইনাস বসাইছিলাম, জাস্ট শেষে আসি হয়তো কোনো জায়গায় সমস্যা হয়েছে। তো অঙ্কটা অনেক বড় হওয়ায় মুছে মুছে করতে গিয়ে হয়তো অনেকেই বুঝবে না, কিন্তু আপনারা অনেকেই মানে হচ্ছে বারবার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো ভিডিও যদি বুঝতে না থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন, আমি সেটা পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।